বাংলা গসিপ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে দেখে নেব ক্রিপ্টোর যে মার্কেট ক্যাপ স্ট্যাটাস, ক্রিপ্টোতে অ্যাকচুয়ালি কি হতে চলেছে, বিটকয়েন প্রাইস কোন দিকে মুভমেন্ট করতে চলেছে, আমরা কি আগামী দিনে বিটকয়েন প্রাইসটা কি অল টাইম ব্রেক করে ওপরে যাবে? জানতে গেলে সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর শেষে আলোচনা করব চার্ট নিয়ে, বিটকয়েনের চার্ট নিয়ে, এবং আরও একটা জিনিস থাকবে, সঙ্গে থাকুন। প্রথমে দেখে নেব হালভিং। আমাদের হালভিং আর 9 দিন, 9 দিন মানে অ্যাপ্রক্স আপনার 19 থেকে 20 তারিখ। হয়তো যে ব্লকটাতে আপনার হালভিং হবে সেই ব্লকটা হয়তো 19 তারিখে ব্লকটা মাইন হবে, আর না হলে ওটা 20 তারিখে মাইন হবে। তবে এই ওয়েবসাইটের হিসেব অনুযায়ী সেটা 19 তারিখে মাইন হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। তার মানে আমাদের হাতে ধরে আর 19 দিন 12 ঘন্টা। এক্সাইটমেন্ট কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে বাড়বে। দ্বিতীয় নিউজ দেখে নেব যে গ্রে স্কেলের যে হোল্ডিং যখন ধীরে ধীরে কমে আসছে, বিটকয়েনের প্রাইস কিন্তু ধীরে ধীরে বাড়ছে। দেখুন 6 লাখের ওপর থেকে কিন্তু ধীরে ধীরে মার্কেট কিন্তু প্রায় হোল্ডিং কিন্তু কমে আসছে। আর ঠিক তার যে পরিপ্রেক্ষিতে যে বিটকয়েনের যে প্রাইস অ্যাকশন সেটা কিন্তু উপরের দিকে আপনার যাচ্ছে। তো এখানে একটা ভালো দিক, আগামী দিনে গ্রে স্কেলের সুবুদ্ধি হোক, সেলিংটা কমসে কম বন্ধ হোক। সেলিংটা বন্ধ হলে আমাদের প্রাইস মুভমেন্ট খুব ইজিভাবে আপার সাইড প্রাইস মুভমেন্ট ইজিলি দেখতে পাবো। আচ্ছা, গত 9 তারিখে যে ইটিএফ, বাকি ইউএস ইটিএফ এর বাইং কি ছিল সেটা দেখে নেব। 128.7 মিলিয়ন বাইং ব্ল্যাক রকের হয়েছে, ফেডালিটির বাই হয়েছে 3 মিলিয়ন এবং বিটওয়াইজের বাই হয়েছে 3.8 মিলিয়ন, বাকিদের বাইং 0 আর গ্রে স্কেলের সেল হয়েছে 154.9 মিলিয়নের মতো। তো সেলিং তো ধীরে ধীরে গ্রে স্কেলের বাড়ছে, আর আপনার মোটামুটি নিউট্রাল পরিমাণে বাইং চলছে আপনার বাকি ইটিএফের। খুব যে হাই বাইং চলছে সেটাও না, খুব যে 0 সেটাও না, মাঝে মধ্যে ওরাও পুরো স্ট্র্যাটেজি অনুযায়ী বাই করে চলেছে। আর সব থেকে বড় একটা গুড নিউজ হচ্ছে চাইনাতে চাইনাতে আপনার আগামী 15ই এপ্রিল ইটিএফ অনেকগুলো ইনস্টিটিউশনে মাল্টিপল ইনস্টিটিউশনের ইটিএফ লঞ্চ হতে চলেছে 15ই এপ্রিল। তাহলে ভাবুন, 15ই এপ্রিল লঞ্চ হতে চলেছে, 19শে এপ্রিলের মধ্যে হালভিং আমরা দেখতে পাচ্ছি। তো একটা গুড মোমেন্টাম শুরু হতে পারে আপনার প্রাইজের মধ্যে। তো আগামী দিনে সেটাই দেখে নেব যে কি হতে পারে। আর এর লিকুইডেশন কি কথা বলছে, বিটকয়েনের লিকুইডেশনটা হচ্ছে আপনার ওপরে লিকুইডেশন এখনো বসে আছে $73,142 কাছে লিকুইডেশন বসে আছে এখনো। আপনার 75,000-এর মধ্যে আপনার হেভি লিকুইডেশন আছে, আর বাকি নিচে লোয়ার লিকুইডেশন তো অনেকটাই লিকুইডেট করে ফেলেছে। এবার দেখার কি মুভমেন্ট হতে পারে। এবার দেখে নেব যে বিটকয়েনের চার্ট কি কথা বলছে। দেখুন, একটা চার্ট নিয়ে যেটা আমি গত কয়েকদিন থেকে যে আলোচনা করে আসছি, যে একটা চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে যেটা আপার সাইড ব্রেক করবে না লোয়ার সাইড ব্রেক করবে, এটা আমি কিন্তু গত পরশুদিন বলেছিলাম। তো গতদিন যেটা ঘটনা ঘটেছে, যেটা আপার সাইড ব্রেক করেছে, কিন্তু ব্রেক করার সাথে কিন্তু তার একটা ডাউন ক্যান্ডেলও তৈরি হয়েছে। আমি ডে হিসাবে ক্যান্ডেল যদি আমি চেক করি, তো এটা যদি ব্রেক করে নিচে নামে, যদি আপনার যে সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্সটা আছে যেটা সাপোর্ট হিসাবে কনফার্ম এখানে করছে, সেই সাপোর্টটা যদি ব্রেক করে নিচে নামে তাহলে কিন্তু আপনার এইটা কিন্তু একটা ফেক আউট হয়ে যাবে। আর যদি এইখান থেকে এটা সাপোর্ট হিসাবে কনফার্ম করে নিয়ে যদি ওপরের দিকে বাড়ে, তাহলে কিন্তু এটা আপনার সাপোর্ট কনফার্ম করে ওপরের দিকে যাওয়া মানে এক
বুলিশ মোমেন্টাম আসবে প্রাইজের মধ্যে। তবে আগামী দিনে দেখার যে আজকের যে ক্যান্ডেলটা ঠিক কোন পজিশনে ক্লোজ হচ্ছে। যদি ভালো পজিশনে ক্লোজ হয়ে যায় তাহলে কিন্তু পরের ক্যান্ডেলটা ঠিক তার ওপরে ক্লোজ হবে, মানে দুটো আমি ডে হিসাবে যে দুটো গ্রিন ক্যান্ডেল এখানে পাওয়া যায় তাহলে কিন্তু প্রাইস ওপরের দিকে যাবে, সেটা কনফার্ম। কিন্তু এর সাথে সাথে যে প্রাইসটা যে নিচে নেমেছে, কিন্তু এর সাথে সাথে যদি একটু লক্ষ্য করা যায়, আমি আরেকটা আপনাদের চার্ট দেখাচ্ছি, যেটা আপনারা হয়তো যারা বিগিনার তারা তো দেখেননি আশা করি, আর যারা পুরনো, যারা অনেক বছর থেকে এই ফিল্ডে আছেন তারা কিন্তু বুঝতে পারবেন। দেখুন আমি এটা দেখাচ্ছি সিএমইর যে ফিউচার ট্রেডিং, সেটা দেখাচ্ছি বিটকয়েনের উপরে যে সিএমই ফিউচার ট্রেড করে সেটার আমি দেখাচ্ছি। দেখুন এইখানে গত উইকেন্ডে একটা সিএমই গ্যাপ তৈরি হয়েছিল, সেই গ্যাপটা অ্যাকচুয়ালি কিন্তু ফুলফিল হলো। তাহলে ভাবুন, যারা নতুন দেখছেন তাদের কাছে হয়তো আপনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে আপনি ওইখানে দেখাচ্ছেন সাপোর্ট খেলো, আর ঠিক এখানে আবার দেখাচ্ছেন সিএমই গ্যাপটা ফুলফিল হলো। বন্ধুরা এখানেই একটা ব্যাপার, আপনি যদি সবসময় একই যদি চার্ট প্যাটার্ন বা একইভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আপনি চার্টকে দেখেন তাহলে কিন্তু আপনার কাছে সেটা ক্লিয়ারিটি পাবে না আর ক্লিয়ার হবে না। আপনাকে চেষ্টা করতে হবে চার্টকে বা ক্যান্ডেলগুলোকে বিভিন্নভাবে দেখার, বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করার। যেমন ধরুন যে প্যাটার্নটা তৈরি হয়েছিল, যেটা আমি দেখালাম, যে প্যাটার্নটা তৈরি হয়েছিল সেখানে কিন্তু বিটকয়েন প্রাইসটা ব্রেক করে ওপরে গিয়ে সাপোর্ট নিচ্ছিল। ঠিক তারই সাথে আরেক দিকে যেটা মুভমেন্ট তৈরি হয়েছে, যেটা হচ্ছে আপনার বিটকয়েনের যে সিএমই ফিউচারে যেটা তৈরি হচ্ছে, যে গ্যাপটা তৈরি হয়েছিল গত উইকেন্ডে, সেই গ্যাপটা কিন্তু একই সাথে ফুলফিল হচ্ছে। আর সিএমই গ্যাপের যে ফুলফিল হওয়ার যে রেশিওটা প্রায় 91% অ্যাকুরেসি আসে এতদিন পর্যন্ত। খুব কম খুব কম সংখ্যক এরকম সিএমই গ্যাপ আছে যেটা আপনার ফুলফিল হয়তো হয়নি, কিন্তু বেশিরভাগ 90% আপনার সিএমই গ্যাপ ফুলফিল হয়েছে। তাহলে আমাদের কত দিকে নজর দিতে হয় এইটুকু একটা জিনিস ভাবুন, যে সিএমই গ্যাপটা জাস্ট এই মুহূর্তে ফুলফিল হলো, একদিক দিয়ে একটা ভালো ব্যাপার যে সিএমই গ্যাপ ফুলফিল হলো, তার মানে এবার ওপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকলো। ঠিক একই রকমভাবে আমরা যখন দেখে নেব বিটকয়েনের চার্টটা, সেখানেও কিন্তু আপনার সাপোর্ট হিসাবে নিয়ে কিন্তু বিটকয়েনের যে মুভমেন্ট, অল্প অল্প করে মুভমেন্টটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা আছে, যদি এটা সাপোর্ট হিসাবে নেয়। পুরনো রেজিস্ট্যান্স যদি সাপোর্ট হিসাবে নেয় তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ডে হিসাবে আমরা দেখব ডেটা ক্লোজ কোথায় হচ্ছে, সেটা যদি ভালো পজিশনে ক্লোজ হয় এবং সেকেন্ড ক্যান্ডেল যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, মানে অ্যাকচুয়ালি সেলিং না হয়, পরপর দুটো ক্যান্ডেল যদি গ্রিন হয় এখানে, তাহলে আমরা ওপরের দিকে দেখব। ওপরের দিকে দেখব কতটা, প্রায় আপনার 84 থেকে $85,000 পর্যন্ত আমরা দেখব একটা মুভমেন্টাম, মানে অল টাইম ব্রেক করতে চলেছে খুব শীঘ্রই। আর যেহেতু মার্কেটে হালভিং আর 9 দিন আছে, চায়না থেকে ইটিএফ লঞ্চ হতে চলেছে 15ই এপ্রিল, মানে ভালো নিউজ। দেখা যাক বন্ধুরা আগে মুভমেন্টটা কি হতে চলেছে, ওয়েট করুন, ফলো করুন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক করুন, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, তারাও যাতে মোটিভেট করতে পারি আমি। আর আমাকে মোটিভেট করার জন্য বন্ধুরা আপনাদের তো বলতেই হবে বারবার যে লাইক করুন, লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে। আর চলুন আমাদের যে বাংলার কমিউনিটি, আমরা স্ট্রংভাবে এগিয়ে যাই এবং আগামী দিনে অল্ট কয়েনে ট্রেড করে আমরা প্রফিট বুক করি। আমি অল্ট কয়েনের যে ভিডিওগুলো নিয়ে আসছি না, তার কারণ হচ্ছে বিটকয়েনের যে মুভমেন্ট সেটা স্থির হচ্ছে না। যতক্ষণ না বিটকয়েনের মুভমেন্ট স্থির হচ্ছে ততক্ষণ অল্ট কয়েনে জাম্প দিয়ে আপনার মানে লসটাই হবে। কারণ যদি বাই চান্স এখান থেকে যদি বিটকয়েন মানে ডাউনফল হয় তাহলে কিন্তু আপনার আবার কিন্তু অল্ট কয়েন ডাউন হবে। আর রিকভারি হচ্ছে না, তার কারণ হচ্ছে যে ডমিনেন্স খুব মারাত্মক জায়গায় বসে আছে। বিটকয়েনের ডমিনেন্স আপনাকে যদি দেখায়, বিটকয়েনের ডমিনেন্স কিন্তু একটা খতরনাক জায়গায় বসে আছে। এটা বুঝতে পারা যাচ্ছে না যে কতটা ওপরে যাবে। যদি এ ওপরে যায় তাহলে তো আবার অল্ট কয়েনে
ডাউনফল আসবে। আর যদি বিটকয়েনের ডমিনেন্স যদি এখান থেকে শুধুমাত্র 10% ডাউন হয়, যখনই ডাউন নামতে শুরু করবে তখনই মার্কেট, অল্ট কয়েনের মার্কেট যে কিভাবে শুট আউট করবে আপনারা আইডিয়াও নেই। ঠিক আছে, আজকের মতন এখানেই। ভালো থাকবেন। আগামী দিনে আমরা প্রফিট করব, অবশ্যই প্রফিট করব, হিউজ পরিমাণে প্রফিট করব। চলুন আজকের মতন এখানে, বাই।